হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনে আমি আলোচনা করব বিল্ট ইন পেজ বিল্ডার, যার নাম হচ্ছে ডিবি বিল্ডার। এই বিল্ডারটি আপনি পাবেন যখন আপনি ডিবি থিমটি ইনস্টল করবেন বা অ্যাক্টিভেট করবেন। আপনাকে পেজ বিল্ডার যেটা ছিল লাস্ট লেসনে আমরা আলোচনা করেছিলাম ফিশন পেজ বিল্ডার। এই ফিশন পেজ বিল্ডারটির মতো আপনার এই ডিবি বিল্ডারটিও সিমিলারলি কাজ করার সুবিধা পাবেন। বাট এখানে একটা অ্যাডভান্টেজ আছে, আপনার যখন আপনি ডিবি থিমটি ইনস্টল করবেন এই ডিবি বিল্ডারটি অটোমেটিকলি আপনার ইনস্টল হয়ে যাবে। আপনি যখন একটি নতুন পেজ ক্রিয়েট করবেন তখনই আপনি এই অপশনটি দেখতে পারবেন, ইউজ দ্য ডিবি বিল্ডার। সো আমি নতুন একটি পেজ ক্রিয়েট করব যার নাম দিব হচ্ছে ডিবি বিল্ডার। অ্যান্ড অবভিয়াসলি একটু মনে রাখতে হবে আপনাকে পেজটি পাবলিশ করে নিতে হবে। অবভিয়াসলি আপনার মনে রাখতে হবে পেজটি আপনার পাবলিশ করে নিতে হবে, আদারওয়াইজ আপনার পেজ বিল্ডার যেটি আছে ক্লিক করলে আপনি পেজ ডিজাইন করার অপশনটি পাবেন না। সো আমি পেজটি পাবলিশ করে নিচ্ছি, দেন রিলোড নিয়ে আসবে আবার এই পেজেই। তখন ফিশন পেজ বিল্ডারের মতো আপনি দুইটি অপশন দেখতে পাবেন, লাইক ব্যাক এন্ডে এডিট করার জন্য একটি অপশন, আরেকটি হচ্ছে লাইভে এডিট করার একটি অপশন, বাট আফটার ক্লিকিং দ্য বাটন। সো আমি এই বাটনটিতে ক্লিক করতেছি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন নিচে দ্য ডিবি বিল্ডার চলে আসছে। ফিশন পেজ বিল্ডারের মতো আমরা এখানে ব্যাক এন্ডে এডিট করতে পারবো, আর ইউজ ভিজুয়াল বিল্ডার হচ্ছে লাইভ এডিট করার জন্য। সো চলুন আমরা ফার্স্টে এই পেজ বিল্ডারের কলাম এবং রো সিস্টেমটি দেখে নিই। সেখানে কি কি আছে অপশনে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ডিবি বিল্ডারের জন্য সেটিং, আর এটা হচ্ছে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য অপশন। নিচে হচ্ছে সেভ টু লাইব্রেরি। আপনি যদি একটি ডিজাইন একটি সেকশনকে আপনি টেমপ্লেট হিসেবে আপনি সেভ করে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি সেভ টু লাইব্রেরিতে ক্লিক করে নিতে পারেন। আর লোড লেআউট মানে হচ্ছে লাইব্রেরি থেকে যদি আপনি লোড লেআউট করে ফেলেন, মানে চুজ করতে চান অ্যাজ এ পেজ, সেই ক্ষেত্রে আপনি আপনার যে লাইব্রেরিতে সেভ করা থাকবে সেইখান থেকে আপনি লেআউটগুলো চুজ করে নিতে পারবেন। সো এখানে বাই ডিফল্ট একটি কলাম, একটি কন্টেনার, একটি রো এবং একটি ইনসার্ট কলাম করার জন্য অপশন দেওয়া আছে। আমি যদি সব কিছু কেটে দেই, নো কাটা যাবে না, এটা বাই ডিফল্ট এরকমই থাকবে। সো আমি ইনসার্ট কলামে ক্লিক করছি। আপনি এখানে অপশন পাবেন লাইক ফিশন পেজ বিল্ডার, দুটি তিনটি মানে 1/2 অথবা 1/3 অথবা 1/4 অথবা 1/5 যদি আপনি নিতে চান, 5টি কলাম, 3টি কলাম, 2টি কলাম করে সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারবেন। সো আমি এখানে 2টি কলাম নিচ্ছি। তারপর এখানে ভিতরে আবার প্লাস আইকন দেওয়া আছে, বলা হচ্ছে যে ইনসার্ট মডিউলস, যেটা আমরা এলিমেন্টস নামেও চিনি। সো সেখানে ক্লিক করার পর আমরা এখানে লটস অফ এলিমেন্টস পাবো বা মডিউল পাবো। ডিবি বিল্ডারে এগুলোকে মডিউল বলা হয়েছে, লাইক অ্যাকর্ডিয়ন, অডিও, বার কাউন্টার, বাটন, বার, তারপর কোড যদি আপনি কাস্টম কোড অ্যাপ্লাই করতে চান, কন্ট্যাক্ট ফর্ম, ইমেল অপশন, ইমেজ ইনসার্টের বিষয়টা আছে, আরও অনেক ধরনের অপশন পাবেন। সো আমি এখানে বেসিকলি একটি টাইটেল নিতে চাচ্ছি। সো এই জায়গাটাতে আমি যদি টাইটেল খুঁজি, ট্যাবস, টেস্টিমোনিয়াল, টেক্সট, এইখানে আপনার টাইটেলের জন্য আলাদা কোনো অপশন নাই। ঠিক আছে, আমি আগে হয়তো বলেছিলাম আপনাদেরকে যে ম্যাক্সিমাম পেজ বিল্ডার্স আপনি সিমিলার দেখতে পাবেন, বাট বিষয়টা হচ্ছে যে ভিতরে অপশনসগুলো থাকবে সেগুলোর নেম একটু চেঞ্জ থাকবে, বা একটা অপশনস বেশি থাকবে, একটা অপশনস কম থাকবে। সো লাইক আমরা ফিশন পেজ বিল্ডারে দেখেছিলাম টাইটেল নামে একটি মডিউল ছিল বা এলিমেন্ট ছিল, বা ডিবি বিল্ডারে কিন্তু টাইটেল নামে কোনো মডিউল নাই। এর কারণ হচ্ছে আপনি যে টেক্সট মডিউলটি পাচ্ছেন এইটার মাধ্যমেই আপনি একটা H1 নিতে পারবেন অথবা H6ও নিতে পারবেন, বা প্যারাগ্রাফও আপনি চাইলে নিতে পারবেন। সো আমি জাস্ট টাইটেলের জন্য এখানে উল্লেখ করছি দিস ইজ আ টাইটেল। সো এখানে আমার কন্টেন্টই বসলো। একটু নিচে নামলে আমরা এই মডিউলের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার অপশন পাবো। এটা হচ্ছে আপনার ডিরেক্ট কালার, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, সরি পরটা অন হয়ে গিয়েছে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও। সো নিচে নামলে অপশনসগুলো দিয়ে দিবে। আমি আপাতত কালারে থাকি, কিছু নাই চুজ করি। আর ডিজাইনে গিয়ে আমরা এখানে দেখি কি কি ডিজাইনিং অপশন আছে। টেক্সট ফন্ট, আপনি ফন্ট কালার মানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, ফন্টের ওয়েট আপনি চুজ করতে পারবেন, ফন্টের স্টাইল চুজ করতে পারবেন, টেক্সটের কালার আপনি চুজ করতে পারবেন। সো আমি এটা রেড করে দিচ্ছি। টেক্সটের সাইজ আমি এখানে 50 পিক্সেল করে দিচ্ছি। লেটার স্পেসিং 0 থাকুক, লাইন হাইট 1.7 EM যেটা আছে এটা বাই ডিফল্ট থাকে, আপনি 1.5 করে দিতে পারেন। তারপর হচ্ছে টেক্সট শ্যাডোর অপশন দেওয়া আছে, টেক্সট ওরিয়েন্টেশনের অপশন দেওয়া আছে। টেক্সট কালার বাই ডিফল্ট আপনি এখানে ডার্ক আর লাইটের মধ্যে আপনি চুজ করতে পারেন। হেডিং টেক্সট, আপনার যদি হেডিং টেক্সট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি H1 চুজ করবেন বা H2 চুজ করবেন, সেটার অনুযায়ী আপনার সেই ডিজাইনগুলো চেঞ্জ হবে। লাইক
কন্টেন্টে এসে আপনাকে এটা চুজ করতে হবে H1 হিসেবে। ওকে, এখানে ড্রপ ডাউন অপশন পাবেন H1 সিলেক্ট করার। আফটার দ্যাট আপনি ডিজাইনে এসে H1 এর জন্য যে অপশনটি দেওয়া আছে হেডিং টেক্সট, এই H1 আপনি কালার চেঞ্জ করতে পারবেন বা এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, ওয়েট চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। সো আমি হেডিংয়ের কালারটি আমি ব্লু করে দিচ্ছি যাতে আমি ডিফারেন্সটা বুঝাইতে পারি আপনাদেরকে বা আপনারা দেখে বুঝে নিতে পারেন। সো এখানে সাইজিংস আছে, এটার উইথ কত পার্সেন্ট হবে সেটা আপনি চুজ করতে পারেন। স্পেসিফিকলি কাস্টম মার্জিন যদি আপনি চুজ করতে চান বা কাস্টম প্যারিং দিতে চান সেটাও পারবেন। বর্ডার চুজ করার অপশন পাবেন, বর্ডার স্টাইল, তারপর বক্স শ্যাডো আছে, ফিল্টার্স আছে। সো নানান ধরনের অপশন আছে ডিজাইনিংয়ে। অ্যাডভান্সে কি আছে, ক্লাস আইডি, আর হচ্ছে কাস্টম সিএসএস, বিফোর আফটার, আর হচ্ছে মেইন এলিমেন্টসের সিএসএস যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো বেসিকলি আপনার কিন্তু কাজগুলো সেমই হচ্ছে। লাইক আপনি ফিশন পেজ বিল্ডার বলেন বা আদার্স পেজ বিল্ডার বলেন, সেখানে আপনি টেক্সট নিতে পারতেছেন, বাট কিছু অপশনস বেশি থাকে, কিছু অপশনস কম থাকে। লাইক আমি যদি ডিভি বিল্ডারের কথা বলে, এখানে টেক্সটের জন্য অনেক ধরনের অপশন দিয়ে রেখেছে। টেক্সট শ্যাডো কিন্তু ফিশন পেজ বিল্ডারে নেই। তারপর হচ্ছে হেডিং এর জন্য আলাদা করে তারা প্রত্যেকটা হেডিংসের জন্য আলাদা করে ডিজাইনিং অপশন রেখেছে। সো আমি একটু সেভ করব, সেভ এন্ড এক্সিট, এই অপশন থেকে আমি বের হয়ে যাব। বাম পাশে একটি টেক্সট নিলাম, ইনসার্ট মডিউলসে এসে এইখানে আমি একটি ইমেজ নিব। ইমেজের ইউআরএল এখানে সেট করতে বলতেছে আপলোড এন ইমেজ, যেটা আমার মিডিয়া লাইব্রেরি থেকে চুজ করার অপশন দিবে। সো একটু লোডিং নিচ্ছে, আমি মিডিয়া লাইব্রেরি থেকে একটি ইমেজ চুজ করব। সাপোজ এই ইমেজটি নিয়ে নিচ্ছি, ক্লিক করলাম সেট এজ ইমেজ। এখন ইমেজটি লাইট বক্সে ওপেন হবে কিনা সেটারও কিন্তু অপশন দেওয়া আছে। লাইক আপনি যদি ভিউ পেজে গিয়ে এই ইমেজটিতে ক্লিক করেন তাহলে একটা পপ আপে লাইট বক্স যেটাকে বলে সেটা জুম হয়ে ফুল ইমেজটা শো করবে। সো এইটারও ব্যাকগ্রাউন্ড লেভেল আছে, মানে কালার দেওয়ার জন্য বা ইমেজ দেওয়ার জন্য সেট করার জন্য অপশন দেওয়া আছে। ডিজাইন অপশনে আসি, ইমেজের যদি ওভারলে দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। ওভারলে আইকন যদি কোনো রাখতে চান, কালার সেট করে আপনি ওভারলের জন্য একটি আইকন সেট করতে পারবেন। সাপোজ আমি এটার একটি প্লাস আইকন ইউজ করতে চাচ্ছি। সো একটু দেখে নিই, খুঁজতে হবে প্লাস আইকনটি কোথায় আছে। সাপোজ এই আইকনটি আমি ইউজ করতে চাচ্ছি। আর হচ্ছে হোভার ওভারলে কালার, হোভার ওভারলে কালারটি আমি একটু ডার্ক করে দিয়ে অপাসিটি বাড়িয়ে দিচ্ছি, বা অপাসিটি 50% বা 51% রাখলাম। আর আইকনের কালারটি আমি হোয়াইট করে দিলাম। আর হচ্ছে অ্যালাইনমেন্ট, ইমেজ অ্যালাইনমেন্ট সেন্টার হবে অলওয়েজ সেন্টার ইমেজ অন মোবাইল। ওকে, ইয়েস করা আছে। ফোর্স ফুল উইথ যদি করতে চান এটা আপনি করতে পারবেন। মানে হচ্ছে আপনার ইমেজে যে অ্যাকচুয়াল সাইজ থাকবে সেই অ্যাকচুয়াল সাইজে সেই নির্ভর করবে। সো বেসিকলি এই অপশনসগুলো নিয়ে আমি কাজ করলাম। সেভ চেঞ্জ, আমি একটু আপডেট করব। আপডেট করার পরে আমি পেজটি ভিজিট করব, দেখব যে এখানে আমার যে ডিজাইনিং করা হয়েছে টেক্সট এবং ইমেজ একটি কন্টেন্টের মধ্যে নেওয়া আছে, সেটি নিয়ে কীভাবে কাজ করব, মানে সেটি দেখতে কীরকম হবে। সো আমি একটু রাইট ক্লিক করে ইমেজের পেজের লিঙ্কটি আমি একটু ওপেন করে নিচ্ছি। ওকে, সো রাইট নাও আমি দেখতে পাচ্ছি আমার টাইটেলটি চলে আসছে এবং ইমেজটি চলে আসছে, এবং মাউস নিয়ে হোভার করলে একটি ব্যাকগ্রাউন্ড ওভারলে পাচ্ছে, প্লাস একটি আইকন পাচ্ছে জুম করার জন্য। ক্লিক করলে লাইট বক্সে আমার ইমেজটি ওপেন হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি আরও মাল্টিপল মডিউলস আপনি অ্যাড করতে পারবেন। লাইক এই কলামের মধ্যেই যদি আপনি আরও মডিউলস অ্যাড করতে চান, ইনসার্ট মডিউলসে গিয়ে আপনি অ্যাকর্ডিয়ান অ্যাড করতে পারবেন। নতুন কোনো অ্যাকর্ডিয়ান সেট করে আপনার টাইটেল সেট করে এটা কন্টেন্টস আপনি দিতে পারবেন। আমি এখানে জাস্ট অ্যাকর্ডিয়ান লিখলাম, আর নিচে এখানে আমি টেক্সট ফর দ্য অ্যাকর্ডিয়ান সেট করলাম আপাতত। জাস্ট সিঙ্গেল একটি অ্যাকর্ডিয়ান সেভ করলাম, সেই বাটনে ক্লিক করব। দেন নতুন আরও অ্যাকর্ডিয়ান অ্যাড করতে চাইলে আপনি আরও অ্যাকর্ডিয়ান ইউজ করতে পারবেন। ইভেন আপনি যদি মনে করেন প্রিভিয়াস যে অ্যাকর্ডিয়ানটি আছে সেটিকে আপনি ডুপ্লিকেট করবেন, এখানে ডুপ্লিকেট করার অপশন বাটন দেওয়া আছে, ক্লিক করলে এটি ডুপ্লিকেট হতে থাকবে। এই অ্যাকর্ডিয়ানের জন্য আপনি যদি আলাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার দিতে চান সেটাও আপনি পারবেন। ডিজাইনিং পারপাসে আপনি কালার চুজ করতে পারবেন আইকনসের। তারপর হচ্ছে টেক্সটের ওরিয়েন্টেশনটা আপনি চুজ করতে পারবেন। বডি টেক্সট যেটা আছে অ্যাকর্ডিয়ানের টাইটেলের পরে যে বডি টেক্সট থাকবে সেটার ডিজাইনিং অপশনটি পাবেন।
সো অনেক অপশনস দেওয়া আছে, আপনার জাস্ট নিজ দায়িত্বে একটু খুঁজে খুঁজে বের করে অপশনসগুলো নিয়ে কাজ করতে হবে। এখন এক একজনের ডিজাইনিং সেন্স এক এক রকম হইতে পারে, সো আপনার নিজ দায়িত্বে আপনার ডিজাইনিংটা আপনি গ্রো আপ করে নেবেন অ্যান্ড হচ্ছে এখানে অ্যাপ্লাই করে নেবেন। তো বেসিকলি প্রত্যেকটা মডিউলসে কিন্তু আপনি এরকম উপরে ট্যাবস দেখতে পারবেন, কন্টেন্ট, ডিজাইন, অ্যাডভান্স। ওকে, সো কন্টেন্টে বেসিকলি আপনার কন্টেন্টসগুলো থাকবে, ডিজাইনিং পারপাসে আপনার যত অপশন থাকবে সব অপশনসগুলো আপনি ডিজাইনিং অপশনে দেখতে পাবেন। সো আমি সেভ অ্যান্ড এক্সিট দিয়ে আবার একটু আপডেট করব, দেন আমি এখানে একটু রিলোড দিব। সো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকর্ডিয়ন্স চলে আসছে, প্লাস আইকন আছে, এক্সপ্যান্ড হচ্ছে, ক্লিক করলে আবার ক্লিক করলে নিচেরটা এক্সপ্যান্ড হচ্ছে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি অ্যাকর্ডিয়ন্স ওয়ার্কস। সো এখন কথা হচ্ছে, আপনি নতুন করে যদি একটি কন্টেইনার নিতে চান বা আপনি নতুন করে একটি কলাম নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন। সো এখানে নিচে অপশন দেওয়া আছে স্ট্যান্ডার্ড সেকশন, ফুল উইথ সেকশন, স্পেশালিটি সেকশন, অ্যাড ফ্রম লাইব্রেরি। সো আমি স্ট্যান্ডার্ড সেকশনে গিয়ে নতুন একটি কন্টেইনার এবং রো সিলেক্ট করার পরে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, আপনাকে জাস্ট চুজ করতে হবে একটি কলাম। সো এইভাবে নতুন আমি আরেকটি কলাম নিয়ে নিতে পারলাম। ওকে, এবার আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করার ক্ষেত্রে। আপনি যদি কন্টেইনারের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, সেই ক্ষেত্রে কিভাবে চুজ করবেন। তো সেই জন্য আপনার যেটা করতে হবে, সাপোজ আপনি এই কন্টেইনারের, এটা হচ্ছে একটা সেকশন মডিউল, এটা এখানে সেকশন বলা হচ্ছে, বাট ফিউশন বিল্ডার বা এলিমেন্টর পেজ বিল্ডারে ফিউশন পেজ বিল্ডার অ্যাকচুয়ালি কন্টেইনার বলা হয়, বাট ম্যাক্সিমাম পেজ বিল্ডারগুলোতে আপনার এটাকে অ্যাজ এ সেকশন বলা হয়। সো আমি এই সেকশনটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব, আমি কালার চুজ করার অপশন পাবো, হোয়াইট কালার থেকে একটু ডিপ, একটু ডার্ক কালার আর কি, সেটা আমি একটু গ্রে কালার চুজ করে দিলাম অ্যান্ড সেভ অ্যান্ড এক্সিট। আপনি যদি রোতে কোনো কালার দিতে চান, তাহলে এখানে যে মেনু হ্যামবার্গার আইকনটি দেওয়া আছে সেগুলোতে ক্লিক করে আপনি রোর অপশনটিও সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। সো আমি রোতে কোনো কালার দিব না। আপনি যদি মডিউলস যেগুলো আছে, মডিউলসেরও যদি আপনি এডিট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই হ্যামবার্গার আইকনসে ক্লিক করে আপনি মডিউলসের এডিট অপশনগুলি পেয়ে যাবেন। সো বেসিকলি ব্যাকএন্ড থেকে এডিট করা হচ্ছে, মানে এই সিস্টেম হচ্ছে আর কি এডিট করার, কাস্টমাইজ করার ব্যাকএন্ড থেকে। বাট আমি বলবো যে ব্যাকএন্ড থেকে ভিজুয়ালি এডিট করার অপশনসগুলো আরও বেশি সুন্দর বা আরও বেশি ইজি হবে। সো এটা আপডেট করার পর আমি এখন চলে যাব ভিজুয়াল পেজ বিল্ডারে। আপনি সরাসরি এইটাতে ক্লিক করে লাইভ এডিটরে চলে যেতে পারেন, অথবা যে পেজে আছেন পেজের উপরেই দেখবেন, যদি আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করা থাকেন, সেক্ষেত্রে উপরে আপনার একটি বাটন দেখাবে এনেবল পেজ বিল্ডার, মানে এনেবল ভিজুয়াল বিল্ডার। এটিতে ক্লিক করে আপনি ভিজুয়াল বিল্ডার যেটি আছে, মানে লাইভ এডিট করার অপশনটি আপনি পেয়ে যাবেন। সো এখন এটি লোডিং নিচ্ছে, একটু সময় নেবে লোডিং নিয়ে, তারপর আপনাকে অপশনসগুলো দিয়ে দিবে লাইভ এডিট করার জন্য। সো বেসিক্যালি নীল কালার যেটা আছে, ব্লু কালার বার, সেটা হচ্ছে আপনার কন্টেইনার বা হচ্ছে সেকশন, আর গ্রিন কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার রো। তারপরে এখানে ব্ল্যাক বা একটু গ্রে কালার যেটা মানে ডার্ক গ্রে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার মডিউলসগুলো। সো এটা হচ্ছে টাইটেল অ্যাড করার পরে যে অপশনসটা আমরা দেখতে পাচ্ছি গ্রে কালার, এটা যদি আমরা সেটিংস গিয়ার আইকনটিতে ক্লিক করি, সেটিংসটা পেয়ে যাব, টেক্সট সেটিংস। আপনি চাইলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু বড় ছোট করে নিতে পারেন, অথবা আপনি যদি লেফট বারে সেট করতে চান, সেই ক্ষেত্রে লেফট বারে সেটি সেট হয়ে যাবে, লেফট বার থেকে আপনি অপশনগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো লাইভ এডিট করার মজার বিষয় হচ্ছে, আপনি নতুন করে কন্টেইনার নিয়ে কোনো ঝামেলা ফিল করবেন না, বা আপনি যদি ইনস্ট্যান্ট ভিউটা দেখতে চান, যেটা আপডেটটা কিরকম হচ্ছে, সেটা আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। থ্যাংক ইউ এভরিওয়ান।